এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়টা নিয়ে কথা বলাটা মানে খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা মেয়ের প্রতিটা মানুষের অ্যাকচুয়ালি। যে ঘটনাটা আমরা জানি যে রেপ কেস আরজি করের, এখানে ফার্স্টে তো আমরা সবাই জানি যে সুইসাইডের জন্য মানে সুইসাইড বলে চালিয়ে দিচ্ছিল, তারপরে তো জানা গেল যে না, এটা রেপ। এবং কষ্টের বিষয় এখানেই যে বিষয়টাকে ধামাচাপা করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বিষয়টাকে যাতে মানে না লোকে জানতে পারে, না এটাতে লোক রিয়্যাক্ট করে, তার ব্যবস্থা করা হচ্ছে। তো সবচেয়ে প্রথমে মানে আমরা তো সবাই আন্দোলন করেছি, সবাই বেরিয়েছি, সবাই দাঁড়িয়েছি। এখানে ব্যাপারটা হচ্ছে এখন মোমবাতি নিয়ে দাঁড়ালে শুধু হবে না, কারণ এরকম অনেক ঘটনা আছে, এরকম অনেক ঘটনা। ইনফ্যাক্ট এই কয়দিনে যে কদিন এই আন্দোলন হচ্ছে, এই কদিনে যে কতগুলো মেয়ে মলেস্ট হয়েছে, কতগুলো মেয়ে রেপ হয়েছে, তার হিসেব কিন্তু আমাদের কারোর জানা নেই, কেউ জানে না অ্যাকচুয়ালি। এই বিষয়টা খুবই সেন্সিটিভ এবং কেউ এই বিষয়ে কথা বলতে চায় না। এবং যেহেতু এখন এটা খুব ফেমাস হয়েছে, সেজন্য এটা মানুষ কথা বলছে, কিন্তু এরকম এই তো বললাম যে এই কয়েকদিনে কতজন মেয়ে রেপ হয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। প্রতিটা সেলিব্রিটি, প্রতিটা মানুষ এই বিষয়ে কথা বলছে এবং বলারই কথা। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়, যখন আমাদের সিএম ইন্টারভিউ আমরা দেখতে পেলাম, এবং ইটস ভেরি শকিং। আমি ওনাকে আমাদের এখানে কিছুটা দূরেই একটা রেপ কেস হয়েছিল অনেক বছর আগে, যখন আমি ক্লাস 6-এ পড়তাম। সেই সময় আমি ওনার ঠিক সেম রূপটা দেখতে পেয়েছিলাম, এবং ফর দ্যাট রিজন আমি তারপর থেকে ওনাকে পছন্দ করতাম না। এবং এবারেও তিনি সেম একই কাজ করেছেন। আপনারা জানবেন কামদুনির ঘটনা, আমি জানি না কতজন মনে রেখেছে, কতজন মনে রাখেনি, অনেক বছর আগের ঘটনা। প্রতিজনকে নিয়ে যাওয়া হলো, সবাইকে নিয়ে যাওয়া হলো, 10 বছর মতো জেল হলো। কারণ আমি যখন ক্লাস 6-এ পড়তাম, কতটা সাল তখন আমার ঠিক 13 সাল কি 12 সাল এরকম হবে। মানে 10 বছর মতো তাদের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার পর কি হলো, তাদেরকে যখন সুপ্রিম কোর্টে, আই থিঙ্ক হ্যাঁ সুপ্রিম কোর্টে গেল, না হাইকোর্ট থেকে আবার পরে যখন আবার হলো, তখন তাদের আর কি মানে বেকসুর খালাস করে দিল, তাদের বিরুদ্ধে কোনো এভিডেন্স নেই বলে। কারণ আচ্ছা, আমার এখানে প্রশ্ন একটাই, যদি মানে আমি জানি না কী করে এভিডেন্স না থাকে তাদের, মানে তারা সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়ে গেলো, যে যার বাড়ি চলে এলো, তার মধ্যে 2জন মারা গেছিলো। এখানে কথা হচ্ছে যে এরকম হতে থাকে, এবং তাদেরও এটাও সত্যি বলার কথা, তাদের ফ্যামিলির লোককে চাকরি বাকরি দেওয়া, টাকা পয়সা দেওয়া, এগুলো আমাদের সিএম সেই সময় দাঁড়িয়ে করেছিল। আমি সেই সময় একটা ওয়ার্ড খুব ফেমাস, মানে ভাইরাল হয়েছিল একটা ওয়ার্ড, যে আপনারা সব সিপিএমের লোক, আপনারা আপনারা এই বিষয়টাকে মানে বাড়াচ্ছেন। আমার প্রশ্ন এখানে, অনেকেই বলছে যে পার্টি পলিটিক্স নিয়ে ঢুকবেন না, পার্টির পতাকা নিয়ে বেরোবেন না। দেখুন, যারা যেভাবে প্রোটেস্ট করতে পারে, যে সংস্থা থেকে প্রোটেস্ট করতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেভাবে করা হোক। আপনি তো করছেন না, মানে আমি আমাদের সিএমকেই বলছি, আপনি তো করছেন না। তো এখানে যারা যেভাবে করতে পারছে তারা সেভাবে করুক, কারণ ইমিডিয়েটলি প্রোটেস্টটা খুব বেশি প্রয়োজনীয়, ইমিডিয়েটলি প্রোটেস্টটা খুব বেশি দরকার। এক্ষুনি অনেকে বলছে পদত্যাগ করুন, পদত্যাগ করুন, পদত্যাগ করুন। এই কিছুদিন আগেই আমাদের ইলেকশন হলো, তো তখন কেউ কেন মানে বললো না আমি জানি না। এই জিনিসগুলো সময়ের সাথে সাথে ধামাচাপা পড়ে যায়, এই জিনিসগুলো নিয়ে কেউ কথা বলে না। কথা হচ্ছে যে কেন সেই সময় যেটা হয়েছে, আমি আজ হরপ করে বলছি, এটা কিন্তু হবে, এটা হবে। আমরা কয়দিন পরে জিনিসটাকে ভুলে যাব, এবং তাদের ফ্যামিলি মেম্বারকে কিছু টাকা পয়সা দিয়ে, যদি খুব মানে নাই শুনতে চায়, চাকরি বাকরি দিয়ে, এই আর যদি খুব অশান্তি হয় তাহলে মানে জেলে পুড়ে দিয়ে ওদের, তারপরে আবার 10 বছর পর কিন্তু সেম আমাদের এখানে কামদুনির ঘটনাটার মতনই হয়ে যাবে। কয়দিন পর ওরা ছাড়া পেয়ে যাবে, আর মানে নো জাস্টিস, হিয়ার ইজ নো জাস্টিস, নাথিং। কথা হচ্ছে একজন সিএম হয়ে, একজন মহিলা হয়ে এরকম কি করে করতে পারে? প্রশ্নটা এখানে, এরকম কি করে করতে পারে? এখানে উনি বলছেন এই পার্টির লোক করেছেন, ওই পার্টির লোক করেছেন, সেই পার্টির লোক করেছেন। আরে যে পার্টির লোক করে থাকে, আপনার যদি মনে হয়ে থাকে যে এই পার্টির লোক করেছে, সেই পার্টির লোককে শাস্তি দিন। আপনি বলছেন আমার হাতে কিছু নেই। এখন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যা ডিসিশন নেবে সেটাই হবে। আপনি কি মানে জনগণকে কি মনে করেন? একদম অশিক্ষিত, কেউ কিছু জানে না, কেউ কারোর কিছু জানা নেই, কেউ এই বিষয়ে কোনো কারোর আন্দাজ নেই। আমাদেরকে মনে হয় সেরকমই মূর্খ সবাই মনে করেন, যে আমরা কেউ কিছু জানি না, আমরা কেউ কিছু বুঝি না। তো কথা হচ্ছে যে সিএম, যিনি একটা ওয়েস্ট বেঙ্গল এতজন জনগণের উনি সাথে আছেন, এতজন জনগণের দায়িত্বে উনি আছেন, যখন ওনার কাছে কিন্তু অনেক রাইটস আছে, মানে সুপ্রিম কোর্ট হাইকোর্টের কাছে যতটা না রাইট আছে, তার থেকে অনেক বেশি রাইটস ওনার কাছে আছে। ওনার কাছে কোনো রাইটস নেই, এই কথাটা বলার কোনো গুরুত্ব মানে হয় না। এই এত বড় সিচুয়েশনে দাঁড়িয়ে প্রতিটা মানুষ, প্রতিটা সেলিব্রিটি, প্রতিটা লোক যখন রাস্তায় নামছে, আপনি দায়সারার মতো কথা বলে দিলেন যে আমার এখানে কিছু করার নেই, সুপ্রিম কোর্ট হাইকোর্ট। সুপ্রিম কোর্ট হাইকোর্ট মানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট
মানে আপনার কিছুই করার নেই এখানে। এবং প্রতিটা মানুষ যারা ওনার ভক্ত, তারা মানে এই বিষয়টাকে এখন পার্টি পলিটিক্সের দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মানে এই পার্টির লোক করেছে, ওই পার্টির লোক করেছে, ঠিক আছে, আপনার যদি মনে হয়ে থাকে যে এই পার্টির লোক করেছে, স্পেশালি আপনার যদি মনে হয়ে থাকে যে এই পার্টির লোক করেছে, আমরা সবাই জানি কে করেছে, কী বিষয় কোন পার্টি, আমরা সবাই জানি, সবার কাছে পরিষ্কার ব্যাপারটা। শুধু ওই প্রমাণ আর আদালত প্রমাণ দেখে এখানে আমি আদালতকে খুব একটা জোর দেবো না, কারণ ওই যে আমি বললাম যে সিএম যে পিএম, তাদের হাতে অনেক বেশি রাইটস থাকে, অনেক বেশি রাইট থাকে, মানুষকে বোকা পাবেন না। এবং মানুষ এমন ঘাসে মুখ দিয়ে এখন কেউ চলে না। আপনি যদি মানে মানে ল পড়ে আমি এটুকু বলতে পারি, ওদের হাতে অনেক রাইটস আছে, অনেক রাইটস আছে, ওরা অনেক কিছু করতে পারে, চাইলে অনেক কিছু করতে পারে। এবং তাদেরকে 10 লাখ টাকা না দিয়ে তাদেরকে একটা জাস্টিস দিন, যাতে করে তারা সার্ভাইভ করতে পারে নেক্সট লাইফে, এবং এটা এক্সাম্পল হয়ে থাকে অনেকের জন্য। এরকম জিনিসের কোনো মানে হয় না, এরকম জিনিসের কোনো মানে হয় না। এখন বিষয়টাকে পুরোপুরি পার্টি পলিটিক্সের দিকে ঘোরানোর প্রচেষ্টা চলছে, মানে মানে পুরো টাকা পয়সা আর পার্টি পলিটিক্সের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এখানে। মানে কি বলবো, এখানে কিছু বলার নেই। এত একটা বড় ঘটনা, মানে সব কিছুকে পার্টি পলিটিক্সে ঘুরিয়ে দিলে হবে না। রাজনীতি খুব ভালো জিনিস, রাজনীতি খুব ভালো জিনিস এবং খুব সাংঘাতিক জিনিস। যদি রাজনীতি আপনি ভালো করে করতে পারেন তো খুব ভালো, আর যদি আপনি মানে নোংরা রাজনীতি করে ফেলেন না, খুব খুব সমস্যা। এই এখন যে মুহূর্তে রাজনীতিটা হচ্ছে সেটা নোংরা রাজনীতি। সব কিছুর মধ্যে রাজনীতিটাকে ঢুকিয়ে দেওয়া কিন্তু ঠিক নয়। সব কিছুর মধ্যে রাজনীতিটা মানে সব কিছুর মধ্যে দায় সারা কথা, সব কিছুর মধ্যে রাজনীতি ঢুকিয়ে দেওয়া, দিস ইজ নট ডান। কেউ কিছু করলো, এই পার্টির লোক করেছে, ওই কিছু করলো না ওই পার্টির লোক। আরে যে পার্টির লোক করে থাকুক, আপনি জাস্টিস দিন, আপনি জাস্টিস দিন। আপনি একটা এত বড় পদে আছেন, আমি বড় পদ যদি ছেড়েও দিই, আপনি একজন মহিলা, প্রতিটা পুরুষ এই পদে মানে এখানে নামছে জাস্টিসের জন্য, প্রতিটা মানুষ এখানে নামছে। হোয়াট অ্যাবাউট ইউ? আমি তো ফার্স্টে এই বিষয়টা নিয়ে ভাবছিলামই না, কারণ আমি কামদুনির ঘটনাটা আমার নিজের চোখে দেখা, সেই সময় একটা খুব রাফ ঘটনা, আর সেখানে দাঁড়িয়ে যখন সেম এরকম একটা ঘটনা হলো, আমি জানতাম যে এরকম একটা হবে। শেষে উনি যখন বক্তৃতা দেবেন, তখন ওই পার্টি পলিটিক্স আর নয় টাকা, আর দুটোই উনি করেছেন 10 লাখ টাকা। এবং এই পার্টির লোক করেছে, বিজেপি করেছে, সিপিএম করেছে, বিভিন্ন কথা। উফ, মানে আমি জানি না। এখন সবাই বলছে পদত্যাগ করুন, ওনার পদত্যাগ চাই সেই চাই। ভোট দেওয়ার সময় আপনাদের মনে থাকে না? এখন বলে তো কোনো লাভ হবে না, এখন সবাই এখন উনি, আমি জানি না উনি কী করতে চাইছেন। এবং আমি এইটুকু সবাইকে বলতে চাই যে এমনটা নয়, এখন আমি এখানে মানে যেতে যেতে রাস্তায় যখন বেরিয়েছি, অনেকে বলছে যে ওনার আর কী করার আছে, ওনার হাতে তো কিছু নেই, কোর্টের হাতে সব আছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন স্যার অ্যান্ড ম্যাডাম, ওনার হাতে অনেক কিছু আছে, ওনার হাতে অনেক ব্যবস্থা আছে, ওনার হাতে পুরো পুলিশ ফোর্স আছে। ওখানে ওই যে আক্রমণটা হলো আর কি, মব যারা মানে আরজি করা যেটা হলো, সেখানে উনি বলছে এই পার্টির লোক ঢুকে এটা করেছেন। মানে ওই পার্টির লোক ঢুকলো, ওই পতাকাটা নিয়েও ঢুকলো, যাতে বলা যায় যে ওই পার্টির লোক ঢুকেছে, এবং ওই মুহূর্তে দাঁড়িয়ে কেউ ভিডিও করতে পারলো। মানে হাস্যকর, বিষয়টা সত্যি হাস্যকর। এবং মানুষ সত্যি মানে এখন 2024-এ দাঁড়িয়ে মানুষকে এতটা বোকা ভাবা হয়, মানুষকে এতটা পাগল ভাবা হয় যে মানুষ এই সব কথাগুলো বিশ্বাস করবে। জানি না আমি এই ভিডিওটা আপলোড করবো কিনা।